জন্য মা আর ইঞ্চুকুটি এত কষ্ট পাচ্ছে। বাবা একদিন ঠিক পানিশমেন্ট পাবে। রূপা ছাড়বে না বাবাকে। রূপা মা, এই দেখো, মাথা গরম করলে প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়, সলভ হয় না। তাই আমরা সবাই মিলে মাথা ঠান্ডা করে প্রবলেম সলভ করব, কেমন? আর সোনা রূপার মা তো আছেই, মা সব ঠিক করে দেবে। তার সাথে সাথে আমরাও আছি, সো নো টেনশন। রূপা তো ব্রেভ গার্ল, বড়দের মতো করে কত কিছু বোঝে, কত কিছু করতে পারে, কিন্তু আমাদের সোনা বেবি তো অতটা পারে না। তাই সোনার সামনে আমরা এসব কথা বলবো না, কেমন? সোনা বেবি, দেখি দেখি দেখি, এই হট চকলেট তো কোল্ড চকলেট হয়ে গেছে, নো প্রবলেম। এটা খেতে হবে না, আমি আবার বানিয়ে দেবো। এসো এসো এসো। কিন্তু তার আগে আমরা তিনজন মিলে একটু দুষ্টুমি করে নিই। ইয়া, বলবো না, আমি বলবো না, বলবো মরে যাবে। দাদাই নিচে নামতে নামতে তলিয়ে গেছে বৌদিদি। এটুকু বাচ্চাকে নিজের মেয়েকে এভাবে ম্যানিপুলেট করছে, মরে যাওয়ার মতো একটা জঘন্য দিব্যি দিয়েছে, বুঝতে পারছো তুমি? শোনা এই জন্য কিছু বলতে পারছিল না আমাদেরকে, নিজের ভিতরে ঘুমড়ে ঘুমড়ে। তোমার দাদাই নিজেও জানে না সে কি করেছে। সব মিথ্যে হয়ে যাবে বৌদিদি, সব। ভাই নিজেকে শক্ত করো, সামনে আরো অনেক বড় লড়াই আছে, এমন করলে কি করে হবে? কর, চুপ কর, চুপ কর। উফ, পারছি না আমি। কেন ডিস্টার্ব করে যাচ্ছিস আমায়? আমার কথা কানে ঢুকছে না? কি হবে তো কেঁদে? কে শুনবে তোর কান্না আমি ছাড়া? দেখ তোর ওই সোনা রূপাকে দেখ, সুন্দর নিজেদের বাবাকে টেনে টেনে আনে নিজেদের কাছে, আর তুই কিচ্ছু পারিস না। যা যা, পারলে সূর্যকে নিজের কাছে টেনে নিয়ে আয়। যা যা যা। সূর্য, তাহলে কি সূর্য সত্যি সত্যি? I'm so sorry. I love you. সূর্য, তুই দেখছিস বাচ্চাটা কনস্ট্যান্টলি কেঁদে যাচ্ছে, আমি ওকে থামাতেই পারছি না। কি অবস্থা বলতো? কি অবস্থা, কি খারাপ অবস্থা। আমাকে তোর কাছেও আসতে হলো। কত নিচে নামবে, আরো নিচে নামবে, আমি জানি তো। তুই অনেক নোংরামো করতে পারিস, নিচে নামতে পারিস, নাম নোংরামো কর, নিচে নাম। বাট যা করার হয় কর, খুঁজে বার কর ওদের দুজনের মধ্যে কি রয়েছে। যাক, এটা তো একটা কাজের কাজ হয়েছে। এবার আমার ফ্রি হ্যান্ড, যা করার করব আমি। তোর কোনো কথা আমি আজ অব্দি ফেলিনি সূর্য। তুই যখন আমাকে বললি আমি নিশ্চয়ই এটা ভেবে দেখবো। আই হেল্প ইউ। এই শোন, তো যা ইচ্ছা তুই কর, যেখানে যাওয়ার হয় তুই যা, যা খুশি কর। শুধু মাথায় রাখ, দীপাকে হারাতে হবে। ও যদি না হারে তাহলে আমি আবার সোনা আর রূপা আমাকে পাবো না। সূর্য সূর্য সূর্য, আবার কি বলবো? সূর্য প্লিজ একটু ছেলেটার কান্নাটা থামিয়ে যা। তুই যা, গিয়ে চুপ কর। তুই তো জানিস যে তুই কোলে নিলেও থেমে যায়। প্লিজ হেল্প মি সূর্য, প্লিজ একটু। ওকে
ওকে তুই নিজের ছেলে বলছিস? ও তো তোর কাছে অস্ত্র, তুই শুধু ওকে নিয়ে ভাবিস কিভাবে কার ক্ষতি করা যায়। ছেলে আসলে কি জানিস তো, ঠকিয়ে চিট করে প্রতারণা করে মা হয়েছিস তো, তাই সন্তানের মা হওয়ার মর্মটা তুই বুঝবি না। একটা বড় ডায়লগ দিয়ে গেলি আমার। তুইও তোর X5 দীপাকে হারানোর জন্য সোনা রূপাকে অস্ত্র হিসাবে ইউজ করছিস না? হ্যাঁ, বাট ডোন্ট ওয়ারি, আমারও জেদ কম না সূর্য। আমি আবার একটা নোংরা খেলা শুরু করেছি। ইশকা যেটা করে সেটা খুব মন দিয়ে করে, ভালোবাসাটাও আর নোংরামোটাও। হ্যাঁ বলুন ম্যাডাম। কি পরশুদিন? আচ্ছা ঠিক আছে। কি হলো বৌদিদি, কে ফোন করেছিল? লয়ারের অফিস থেকে ফোন এসেছিল ভাই, পরশুদিন কাস্টাডির হিয়ারিং আছে। মানে এই পরশুদিন? হ্যাঁ, কিন্তু এই লড়াইটা আমি... এত ভাবছিস কেন? আমার মন বলছে তুই সব লড়াই এখন লড়ে নিতে পারবি। কিন্তু আমি কি করে ওদের বাবা... বাবা? কিসের বাবা বলতো? দেখ, আমি জানি আই শুড নট কমেন্ট অন দিস, তবু বলছি, এটা কি ধরনের ভালোবাসা? এত ভায়োলেন্স, এত নোংরামো? হ্যাঁ, সময় পাল্টেছে, তার সাথে সাথে মানুষের ভাবনা চিন্তাও পাল্টেছে, তাই বলে এটা কি? এটা কেমন ভালোবাসা যেটা মানুষকে ঠিক করে বাঁচতে দেয় না? তুই মানিস আর না মানিস, যেটা ভুল আমি মুখ ফুটে বলবো সেটা ভুল। তাতে কার কি খারাপ লাগলো আমার জানার দরকার নেই। তুমি একদম ঠিক বলেছো অর্জুনদা। আর বৌদিদি, তুমি এত কি ভাবছো বলো তো? আর কি নিয়ে চিন্তা করছো? আচ্ছা বৌদিদি, এবার তুমি নিজের জীবনটা আবার সাজিয়ে ফেলো না, সবকিছু আবার প্রথম থেকে শুরু করো। আমি বলছি, এতদিন আমার কনফিউশনও ছিল, কিন্তু এখন আর নেই। এখন আর কোনো কনফিউশন নেই বৌদিদি। মা, মা তুমি বাড়ি যাবে না? যাবো তো মা, তোমার শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ মা, কিন্তু একটা একটা তার লাগছে। দীপা, আমি তোকে আগেও বলেছি, আবারও বলছি, এই লড়াইটা লড়ার জন্য তোর একটা মনিটারি ব্যাকআপ লাগবে। তার জন্য একটা চাকরির খুব প্রয়োজন। মিশকা তো আপনার যোগ্য, তাই ও আপনার কাছে আছে, আর ওর আপনার কাছেই থাকা উচিত। ঠিক যেমন তোমার সাথে অর্জুনের, তাই না? তাই আমি যে ইনস্টিটিউটটা প্ল্যান করছি সেখানে... তুমি ঠিকই বলেছো অর্জুনদা, আমার একটা চাকরির খুব দরকার। এই লয়ারের ফিস, বাচ্চাদের পড়াশোনার খরচা, খাওয়া দাওয়ার খরচা সব মিলিয়ে আমার চাকরির একটা খুব প্রয়োজন। যাক, তুই চাকরিটা অ্যাকসেপ্ট করতে রাজি হয়েছিস, এটাই অনেক। অর্জুনদা, আমি কারোর দয়া চাই না, তাই আমার নিজের যোগ্যতায় চাকরিটা পেতে দাও প্লিজ। কিন্তু আমি এখন কোথা থেকে চাকরি পাবো, কি করি বা কোর্টে দেখাবো? বেশ, তাই হবে। চলো মা। টাটা অর্জুন। টাটা। আসি অর্জুনদা। চলো। জয়, তুমি একবার বাড়িতে এসো, দরকার আছে। আচ্ছা, আসছি। সোনা মা, কেমন আছো এখন? আমি ভালো আছি কাকিয়া। চলো চলো বসবে, চলো। হ্যাঁ বসো, আর ঢক ঢক করে দুধগুলো খেয়ে ভালো তো, দেখি খিদে পায় না রে তোদের। নে নে নে, ধর ধর না। হ্যাঁ রে দীপা, হ্যাঁ বলছিলাম যে টাকা পয়সাগুলো কিছু জোগাড় করতে পারলি?
না মানে বলছি অতগুলো টাকা তো এত কম সময়ে তুই কি করে মানে না না আমি আমার এফডি গুলো বাবা তুমি এত ভেবো না, আমি সব টাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ এতগুলো অ্যামাউন্ট দিয়ে দিয়েছো মানে? হ্যাঁ, পাই টু পাই হিসেব করে যত টাকা হয়েছে সবটাই মিটিয়ে দিয়েছি। মানে তুই এতগুলো টাকা কোথায় পেলি? লোন টোন নিলি নাকি? লোন? আমাকে আবার কে লোন দেবে বলতো? তুই মাঝে মাঝে এমন কথা বলিস না বনু। সত্যি রে, আমি না আমি বাবা হিসেবে সত্যি ওয়ার্থলেস, অক্ষম। আমি আমার মেয়ের জন্য সামান্য একটা টাকা সেটা জোগাড় করতে পারছি না। বাবা তুমি এভাবে কেন বলছো বলো তো? আমার আর কোনো চিন্তা নেই বাবা, পুরো পরিবার আমার সঙ্গে আছে, আমার কিসের চিন্তা বলো তো? হ্যাঁ বৌদিদি, এটা তো ঠিকই যে পুরো পরিবার তোমার সঙ্গে আছে, কিন্তু তুমি লোন নাওনি। আমি তোমাকে টাকা দিতে চাইলাম, তুমি আমার থেকে নিলে না, বাবার থেকেও নিলে না। ইভেন অর্জুন দা তোমাকে জব অফার করলো, তুমি সেটাও অ্যাকসেপ্ট করলে না। এতগুলো টাকা কোথা থেকে পেলে বলো তো? সিক্রেটটা কি? বলছি সবাই কি সুন্দর চিন্তা মুক্ত হয়েছে, আর কোনো ভাবনাই নেই। এর মাঝে আবার এত কথা কেন বাবু? মা তুমি সবার থেকে লুকোচ্ছ কেন? আচ্ছা মা থাকতে বাচ্চাদের কিসের চিন্তা বলো তো? আমার মা আছে ভাই, এটাই আমার সিক্রেট। রূপার মা ঠিকই বলে, রূপার ইংশুকুটির মা আছে বলে ওদের এত চিন্তা নেই, তাই না ইংশুকুটি? না বলছি যে এসবের মানে কি? আমি আমার মাকে হারাইনি বাবা, সেটার প্রমাণ আমি পেয়েছি। অনুরাগের ছোঁয়া